বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। এত চাপেও কেন নতি স্বীকার করেনি ইরান, জানতে চান ট্রাম্প। খামেনি পরিবারকে নির্মূলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। আবারও ইসরায়েল সফরে মোদি, মধ্যপ্রাচ্য রাজনীতিতে ভারতের নতুন চাল। যে কোনো হুমকির দাঁতভাঙা জবাব দেবে পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এত চাপেও কেন নতি স্বীকার করেনি ইরান, জানতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখেও কেন ইরান এখনও নতি স্বীকার করেনি। ট্রাম্পের এই প্রশ্ন তিনি করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে। খবর টাইমস অফ ইসরায়েলের। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ বলেন, প্রেসিডেন্ট কৌতূহলী যে ইরান কেন আত্মসমর্পণ বা নতি স্বীকার করার ঘোষণা দিচ্ছে না, যদিও যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে উল্লেখযোগ্য নৌ ও সামুদ্রিক শক্তি মোতায়েন করেছে। ওয়াশিংটনের লক্ষ্য ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক যে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং তা প্রমাণে পদক্ষেপের রূপরেখা দিক। খামেনি পরিবারকে নির্মূলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সম্ভাব্য উত্তরসূরি ছেলে মোজতাবা খামেনিকে হত্যার পরিকল্পনাসহ তেহরানের বিরুদ্ধে চরম সামরিক পদক্ষেপের একাধিক বিকল্প ডোনাল্ড ট্রাম্পের টেবিলে জমা দিয়েছে পেন্টাগন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের বিষয়ে ওয়াশিংটনের কঠোর শর্ত মেনে না নেয়, তবে ট্রাম্প এই চরম পথ বেছে নিতে পারেন। ট্রাম্পের একজন উপদেষ্টা জানিয়েছেন, পেন্টাগন প্রতিটি পরিস্থিতির জন্য আলাদা পরিকল্পনা তৈরি রেখেছে, যার মধ্যে একটি হল ইরানের সর্বোচ্চ নেতা ও প্রভাবশালী মোল্লাতন্ত্রের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করা। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি এবং ক্রমবর্ধমান উত্তেজনা একটি সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানকে তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ অব্যাহত রাখার অনুমতি দিতে পারে, তবে শর্ত থাকবে যে পারমাণবিক বোমা তৈরির কোনো পথ খোলা রাখা যাবে না। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রস্তাব না আসলে ট্রাম্পের ধৈর্য দ্রুত ফুরিয়ে আসতে পারে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করেছেন যে ট্রাম্প কেবল এমন একটি চুক্তিতে রাজি হবেন যা তিনি নিজের দেশে রাজনৈতিকভাবে সফল হিসাবে তুলে ধরতে পারবেন। আবারও ইসরায়েল সফরে মোদি, মধ্যপ্রাচ্য রাজনীতিতে ভারতের নতুন চাল। আগামী বুধবার ২৫ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২ দিনের রাষ্ট্রীয় সফরে ইসরায়েল যাচ্ছেন। দীর্ঘ ৯ বছর পর এটি তার দ্বিতীয় ইসরায়েল সফর। ২০১৭ সালে তার প্রথম সফরটি ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল যাত্রা। মোদির এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ভারতসহ শতাধিক দেশ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের নিন্দা জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তিতে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলেও ফিলিস্তিনিদের দীর্ঘদিনের সংগ্রামের প্রতি নয়াদিল্লির সমর্থন আগের তুলনায় কিছুটা স্থিমিত হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ভারত ও ইসরায়েলের এই ঘনিষ্ঠতা কিন্তু সবসময় এমন ছিল না। ১৯৩০ ও ৪০-এর দশকে মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারত দৃঢ়ভাবে ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের পক্ষে ছিল। ১৯৩৮ সালে গান্ধী লিখেছিলেন, ফিলিস্তিন আরবদের জন্য ঠিক তেমনই যেমন ইংল্যান্ড ইংরেজদের জন্য। ১৯৪৭ সালে ভারত জাতিসংঘের ফিলিস্তিন বিভাজন পরিকল্পনার বিপক্ষে ভোট দিয়েছিল এবং ১৯৪৯ সালে ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ লাভের বিরোধিতাও করেছিল। ১৯৫০ সালে ভারত ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলেও আরব দেশগুলোর অনুভূতি ও ফিলিস্তিনি স্বার্থের কথা বিবেচনা করে পরবর্তী ৪ দশক কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। ১৯৬০ ও ৭০-এর দশকে ভারতের প্রকাশ্য সমর্থন ফিলিস্তিনিদের দিকে থাকলেও নেপথ্যে ইসরায়েলের সাথে একটি গোপন সামরিক সম্পর্ক গড়ে ওঠে। ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধ এবং ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ইসরায়েল ভারতকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করেছিল। তবে ভারত তখনও ইসরায়েলকে কূটনৈতিক স্বীকৃতি দিতে দ্বিধাগ্রস্ত ছিল।
1974 সালে ভারত প্রথম অনারব দেশ হিসাবে পিএলওকে ফিলিস্তিনি জনগণের একমাত্র প্রতিনিধি হিসাবে স্বীকৃতি দেয় এবং ইয়াসির আরাফাতের সাথে ইন্দিরা গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যে কোনো হুমকির দাঁত ভাঙা জবাব দেবে পাকিস্তান। পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া বান্নুতে হওয়া এক ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাবে আফগানিস্তান সীমান্তে সন্ত্রাসীদের গোপন আস্তানায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।